আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ পিঠা বানিয়েছি, কিন্তু এই পিঠা দুই রকমভাবে খাওয়া যায়, সেই পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমি পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আটাগুলোকে সিদ্ধ করে নেব। আটাগুলো ঠান্ডা হলে ভালোভাবে মুথে নিতে হবে। এবার আটাটাকে 2 পিস করে নেব। 1 পিস পাতলা করে বেলে নেব। বেলা হয়ে গিয়েছে। এবার একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব। রুটি থেকে সবগুলো অংশ গোল গোল করে কেটে নিয়েছি। সবগুলো রুটি আমি এভাবে কেটে নিয়েছি। একটা রুটির অংশতে দিয়ে দিব নারিকেলের পুর। এই নারিকেলের পুরটা গুড় দিয়ে আমি নারিকেল ভেজে বানিয়ে নিয়েছি। নারিকেলের পুরটা মধ্যখানে দিয়ে 2 পাশ ভালোভাবে চেপে দেব। এবার একটু নকশা করে নিচ্ছি সাইডে। এই নকশাটা একটু চাপ দিয়ে উল্টে দিতে হবে, তাহলে বানানো যায় খুব সহজে। আমি আরেকটা এভাবে বানিয়ে নিব। এখন আমি পুরিগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে পুরিগুলো সিদ্ধ করেই খাওয়া যায়। দুধ দিয়ে না রান্না করলে সিদ্ধ করে খেতেও অনেক ভালো লাগে। এখন দুধ পিঠা রান্না করার জন্য এখানে আমি নারিকেল ও গুড় জাল করে নিয়েছি। এবার দুধটাকে জাল করে নিব। দিয়ে দিয়েছি 2টা এলাচ ও 1 চামচ শুকনা চালের গুঁড়ো পানি দিয়ে মিশিয়ে দিয়েছি, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়। এবার দিয়ে দিব বানিয়ে রাখা পিঠাগুলো। এবার কিছুক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব গুড় নারিকেলের মিশ্রণটা। ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে দুধ পিঠা রান্না করলে কোনো পিঠা ভাঙবে না। এই পিঠাগুলো খেতেও দারুণ লাগে। পিঠাগুলো ভালোভাবে ভিজার জন্য রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতো। ফিরে আসছি 4 ঘন্টা পর। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতেও অনেক ভালো হয়েছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। ভিজানোর পরে পিঠাগুলো অনেক নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন।